কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। সময় পরিবর্তনের সাথে সাথে বাজারে এসেছে প্লাস্টিকের বা অন্যান্য ধাতুর তৈরি বাসনপত্র। তাই গরুর গাড়ি তো অনেক দূরের কথা, বর্তমান সময়ে মাটির তৈরি বাসনপত্র বা কলসি হাঁড়ি ভুলতে বসেছে বর্তমান সমাজ। তবে এখনও কিছু মানুষ মনে করেন যে মাটির তৈরি বাসনপত্র ব্যবহারে মানুষের শরীরে রোগ ব্যাধি সংক্রমণ অনেক মাত্রায় কম ঘটে। শুনেন, প্লাস্টিকের বোতল বলেন বা আপনি অন্যান্য যাই বোতল বলেন না কেন, মাটির বোতল মাটিই খাঁটি। মাটির বোতলে জল ঠান্ডা থাকে এবং সেফ থাকে। যদিও জলে কোনো পয়জন থাকে, ওটা টেনে নিচে নিয়ে নেয় এবং ঠান্ডা থাকে গরমে। আপনি ফ্রিজের জল খাবেন, আপনার ক্ষতি করবি, কিন্তু মাটির বোতলের জলে কোনোদিন ক্ষতি করে না। ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, জল ঠান্ডা থাকে, এই জন্য মাটির বোতল আমাদের প্রচুর বিক্রি। তাছাড়াও গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন একটু ঠান্ডা পানীয় পান করতে চায়, প্রথমেই মানুষের মাথায় আসে ফ্রিজে রাখা অথবা বরফে রাখা পানীয়র কথা। তবে ফ্রিজ থেকে ঠান্ডা পানীয় পান করে মানুষ রোগগ্রস্ত হতে পারেন বলে মনে করেছেন কিছু মানুষ। তারা জানিয়েছেন যে মাটির তৈরি কলসি বা বোতল ব্যবহারে হয়তো পানীয় ফ্রিজের মতো ঠান্ডা হবে না, তবে তুলনামূলকভাবে ঠান্ডা পানীয় এই গ্রীষ্মের দাবদাহে পাওয়ার অন্যতম উপায় হচ্ছে মাটির তৈরি কলসি, বোতল ইত্যাদি বাসনাদি। তবে কিভাবে তৈরি হয় এই মাটির বোতল, তার সম্পূর্ণটাই আজ আমাদের এই প্রতিবেদনে তুলে ধরব আপনাদের সামনে। ব্যুরো রিপোর্ট, নিউজ এ বাংলা। শুধু গরম না, সেখানে আপনার প্লাস্টিকের জল খেলে আমাদের শরীরে অনেক ক্ষতিকর হচ্ছে। গরম হলেও সেটা না, আপনাদের প্লাস্টিকের এখন কোনো কিছু খাবারই আমাদের ঠিক থাকছে না। যে গরম তীব্র গরমে আমাদের সব কিছু এখন ভালো জিনিসও খারাপ লাগতেছে। কিন্তু আমাদের এই যে মাটির জিনিসগুলো, এগুলো খেলে কত উপকার হয়। ফ্রিজের জলটা খেলে যেরকম ঠান্ডা লাগে, ওদের মাটির জলটা খেলে ঠান্ডা লাগবে না, আপনার তৃষ্ণাটা মিটে যাবে। এরপরে দ্বিতীয়ত কথা হচ্ছে, মাটির বোতলে জল খেলে আপনার শরীরে হুট করে কোনো রোগ আসবে না। এতে বিভিন্ন রকমের উপকার হচ্ছে। আমাদের এক সময় আপনাদের দেখা যাচ্ছে আমাদের বাপ মা, বাবার বাবারা, তারা মাটির পাত্রে সবকিছু পাইছে, তারা ডাক্তারের কাছে যেতে হয়নি, তারা ডাক্তার দেখায়নি, তাদের সবকিছু বাড়িতে বসে সুস্থ। এখন তো দেখা যাইতেছে এখন আমাদের সাধারণ রোগ হলে আমাদের হসপিটাল, ক্লিনিক সব জায়গায় আমাদের দৌড়াতে হয়। কারণ এই রোগটা কোথা থেকে আসে? যেহেতু আমরা আধুনিক যুগে পৌঁছে গেছি, এখন আমরা মাটির পাত্র চিনি না যে মাটির পাত্র খেলে কি উপকার আমাদের হচ্ছে। এই জিনিসগুলো এখন কিছু কিছু আমাদের কলকাতাও, বাইরে তো অ্যাভেলেবেল হয়ে গেছে, কলকাতা আমাদের কিছু কিছু লোক বুঝে গেছে যে মাটির জিনিস খেলে আমাদের কত শরীরে উপকার হচ্ছে। হ্যাঁ, যারা কাজ জানে, দেখা যায় 2 মিনিট 1 মিনিট, যারা আবার একটু কম তাদের 3 মিনিট 4 মিনিট, ও কাজের উপর মানে ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের 1 লিটার যেটা হয় ওটা আপনার 1 কিলো 1200, এরকম 1200-1300 মাটি লাগে 1 লিটার যেটা। এরপরে 2 লিটার যেটা হবে ওটা 1.5 কিলো 1700 এরকম মাটি হয়। হ্যাঁ, সাইজের উপর নির্ভর করবে। এরপর আপনার 1/2 লিটার আছে, সেটা আরো কম লাগবে মাটি, যেমন 500-600 মাটি তো আমাদের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী স্টেপ পরে একটু শুকানো হবে, শুকানোর পরে ফিনিশিং হবে। ফিনিশিং এর পরে এবার একটা কালার আছে, মাটি কালার, যেটা আমরা রেড কালার, ওটা মাটি কালার, ওটা দেওয়া হয়, তারপরে ফার্নিশ হয়, তারপরে ডেলিভারি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে পাচ্ছি না এখন, আমাদের এখন দিয়ে পাচ্ছি না। আমাদের 200-300 এবং চাপ থাকলে 350-400 সেরকম হয়ে যায় পার ডে। মানে 10 ঘন্টার মধ্যে এরকম বোতল আমরা বানাচ্ছি। মাটির পাত্রে যে কোনো খাবার খাক, শরীর সুস্থ থাকবে, অসুস্থতা বোধ করবে না। যেমন আমাদের এই জ্বালা, ওই জ্বালা আমরা নিজেরা জল খাচ্ছি, যখন জল খাই আমাদের তৃষ্ণা মিটে যায়। আবার ওই প্লাস্টিকের ড্রাম আছে, ওখান থেকে গেলে সেই তৃষ্ণা আমাদের মিটছে না। এই জন্য আমরা মাটি নিজেরা ব্যবহার করি। ওই একটা রেখেছি 15 লিটারের, আমাদের এখান থেকে সপ্তাহে দেওয়া যাইতেছে 2000-2500 এরকম বেড়ে যায়।
এখন অনেক দিয়ে পাচ্ছে না, যে সব কাম করছে দিয়ে পাচ্ছে না। মাটির বোতল মাটিই খাঁটি, মাটির বোতলে জল ঠান্ডা থাকে এবং সেফ থাকে। যদিও জলে কোনো পয়জন থাকে ওটা টেনে নিচে নিয়ে নেয় এবং ঠান্ডা থাকে গরমে। আপনি ফ্রিজের জল খাবেন আপনার ক্ষতি করবি, কিন্তু মাটির বোতলের জলে কোনোদিন ক্ষতি করে না, ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, জল ঠান্ডা থাকে। এই জন্য মাটির বোতল আমাদের প্রচুর বিক্রি, হাজারকে বোতল আমরা বিক্রি করি, প্রচুর খরিদ্দার। কারণ যে তাপমাত্রা বেড়েছে তাতে আমাদের প্রচুর সেল। বোতল বলেন, মাটির জ্বালা বলেন,